বাংলার মানুষ কি ভুলেছে সাকিবকে? পাকিস্তান সিরিজে ফিরবে কি তার জাদু? এমনটাই প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান একটি উল্লেখযোগ্য নাম। দেশের জন্য যা অবদান তিনি রেখে গেছেন তা অস্বীকার করার মতো নয়। তবে সাম্প্রতিক সময়ে কিছু সমালোচনা, ব্যক্তিগত জীবনে বিতর্ক এবং অনিশ্চিত পারফরম্যান্সের কারণে অনেকেই হয়তো সাকিবের নাম ভুলে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, সাকিব আল হাসান কি আসলে ভুলে যাওয়ার মতো ক্রিকেটার? এবং পাকিস্তান সিরিজে তিনি কি আবারও তার প্রতিভার প্রমাণ দিতে সক্ষম হবেন? সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে শুরু থেকেই চমকপ্রদ বোলিং এবং ব্যাটিংয়ের দুর্দান্ত সংমিশ্রণে তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার নেতৃত্বে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছে এবং আইসিসি ইভেন্টগুলোতে নিজেদের প্রমাণ করেছে। সাকিব শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রতীক। তার প্রতিভা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সাকিবের পারফরম্যান্সে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। মাঠের বাইরের বিতর্ক, নিষেধাজ্ঞা, রাজনৈতিক এবং পারিবারিক সমস্যাগুলো তার মনোযোগ এবং ফর্মের উপর প্রভাব ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা এবং মিডিয়ার চাপ তাকে আরো চাপে ফেলে। কিছু ভক্ত হয়তো সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে হতাশ, কিন্তু একজন কিংবদন্তি ক্রিকেটারকে পুরোপুরি মূল্যায়ন করা উচিত তার পুরো ক্যারিয়ারের উপর ভিত্তি করে। পাকিস্তান সিরিজ সাকিবের জন্য একটি বড় সুযোগ হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানেই প্রতিটি ক্রিকেটারের জন্য একটি চ্যালেঞ্জ এবং নিজেকে প্রমাণ করার মঞ্চ। সাকিব এই সিরিজে নিজের সেরাটা দিতে এবং সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন কিনা তা নিয়ে অনেকেই অপেক্ষায় আছেন। সাকিবের ব্যাটিং এবং বোলিং ক্ষমতা এখনো শক্তিশালী এবং তার অভিজ্ঞতা তাকে চাপের মুহূর্তগুলোতে আরো কার্যকর করে তোলে। একজন কিংবদন্তি ক্রিকেটারকে তার সামগ্রিক অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত, কেননা সাকিব আল হাসান এমন একজন খেলোয়াড় যার অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য অনস্বীকার্য। পাকিস্তান সিরিজে তার পারফরম্যান্স যদি উল্লেখযোগ্য হয়, তাহলে যারা তাকে ভুলতে বসেছে তারা অবশ্যই আবারও সাকিবের কথা মনে রাখবে। সাকিবের প্রতিভা এবং অভিজ্ঞতা যে কোনো সময় তাকে আবারও বাংলাদেশ ক্রিকেটের শীর্ষে নিয়ে আসতে পারে। পরিশেষে একটা কথাই বলা যায়, বাংলাদেশের মানুষ সাকিবকে ভুলে গেছে এমনটা বলা হয়তো পুরোপুরি সঠিক হবে না, বরং সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাই তার পারফরম্যান্স এবং জীবনযাত্রার ধরন কিছুটা বিতর্ক করে তুলেছে। তবে পাকিস্তান সিরিজে সাকিব যদি তার পুরনো ফর্ম ফিরে পান এবং বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেন, তবে তিনি আবারও প্রমাণ করতে পারবেন কেন তিনি এখনো বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন। তাই সাকিব আল হাসানকে ভুলে যাওয়া মানে শুধু একজন খেলোয়াড়কে ভুলে যাওয়া নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায়কে ভুলে যাওয়া।